على عباد الله مصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। উপস্থিত আমার সামনে বসে থাকা সহজ ও সরল ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মা ও খালারা, সমস্ত প্রশংসা সেই সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে জগন্নাথপুর দাওয়া সেন্টারের পক্ষ থেকে একটি প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, এই যে দাওয়া সেন্টার রয়েছে, দাওয়া সেন্টার যে রয়েছে, সেটা আমরা ভবিষ্যতে বড় করতে চাই। সে সংকল্প যাতে আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আরও একটি কথা আপনাদেরকে বলে যাই যে দাওয়াতি প্রোগ্রামগুলো যদি না হয় তাহলে আমরা সত্যের সন্ধান পাব না, সত্যের পথ অবলম্বন করতে পারবো না। তাই আমাদের উচিত আমরা যেন এই প্রোগ্রামগুলোতে এই কাঠটা একটু হিলে গেছে মনে হয়, তো এই প্রোগ্রামগুলোতে আল্লাহ তাআলা আমাদের বসার এবং কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা মন খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের সেরা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি কথাগুলো ছোট্ট করে বলার চেষ্টা করব, আর আপনারা বুঝার চেষ্টা করবেন, আর সেগুলো বুঝার পরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমি কথা বলবো যে বর্তমান সময়কে কেন্দ্র করে, বর্তমান সময়ে আমাদের ঈমান আছে, আল্লাহকে ভয় করি, এই বিষয়ে কয়েকটি কথা বলবো। আপনি শুনবেন, শোনার পরে নিজেকে পরীক্ষা করবেন। সবচাইতে পৃথিবীতে মারাত্মক জিনিস হচ্ছে একটি, যেটা আজকে এখন বলছি, আপনি কর্ণপাত করে শুনে যাবেন। আজকে এখন বর্তমানে বলে দিচ্ছি, আপনি শুনে যাবেন। কোনো হাদিস যদি আমি শুনি অথবা কেউ বলে আর আমি শুনি, আর শোনার পরে সেটাকে নিজের মধ্যে প্রযোজ্য করতে হবে, নিজেকে ওই হাদিস দিয়ে পরীক্ষা করতে হবে। কিন্তু না, তার বিপরীত হচ্ছে, আমি কোনো একটি হাদিস বলবো, সেই হাদিসটা তিনি তার প্রতিবেশীর সাথে সেট করছে, তিনি তার বড় ভাইয়ের সাথে সেট করছে, তিনি তার ভাইয়ের সাথে সেট করছে, কিন্তু ওই বদ বুদ্ধি তার মধ্যে রয়েছে। এটা হচ্ছে সবচাইতে মারাত্মক বুদ্ধি, সবচাইতে মারাত্মক ব্যাধি। আমি চাইবো এই ব্যাধি যাতে আমাদের না থাকে। কোরআন হাদিস শুনলেই আগে নিজেকে পরীক্ষা করব যে এই হাদিসটা আমার মধ্যে আছে না নেই, বা এই হাদিসের বিপরীত আমি করছি কিনা, এটা কিন্তু প্রথমে দেখা উচিত। আমি করছি, আমি তো ঠিক আছি, তারপরে অন্য কাউকে নিয়ে ভাবনা চিন্তা এইরকম কখনোই করবেন না। তাহলে আপনার নিয়ত যদি এরকম থাকে যে হ্যাঁ আমি তো সাবধান আছি, এই কথা আমি বলি না বা এই কথা করি না, তাহলে আমার অপর ভাই মনে হয় বলছে, তাকে একটু সহযোগিতা করি, তাকে ওই পথ থেকে দূরে সরিয়ে আনি, তাহলে ঠিক আছে। আর যদি হাইলাইটস করার জন্য, ভাইরাল হওয়ার জন্য যদি আপনি বলতে যান যে আমাকে লোকে ভালো বলবে, তাহলে যেন না, ওই কাজ আপনার মাধ্যম দিয়ে করার দরকার নেই। আমি যেই কথাগুলো বলবো আপনি যদি মূল্যায়ন করতে পারেন আলহামদুলিল্লাহ, মূল্যায়ন না করতে পারেন, ওই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন করে? হাক্কা তুকাতিহি, সত্যভাবে হকের সাথে আল্লাহকে ভয় করতে হবে। তামুতুন্না,
তোমরা মরবে না কি হয়ে? মুমিন না হওয়া পর্যন্ত। এই আয়াত অনুবাদ আমরা যেটা বুঝলাম, সে আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এটা একটু হাঁটে। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে আপনাকে আজকে বলে যাচ্ছি, আপনি একটু কর্ণপাত করে শুনেন। আমাদের মধ্যে এই ভয়গুলো আছে না নেই? আছে না নেই? যদি থাকে তাহলে অবশ্যই আমরা ঈমানদার, আর যদি না থাকে তাহলে আমরা ঈমানদার নয়। আপনি কি কখনো ভেবেছেন? আপনি কি কখনো ভেবেছেন যে আমার মধ্যে এই ঈমানটা আছে? কি সহিহ বুখারীর একটি ঘটনা আপনাকে দিয়ে বোঝানোর চেষ্টা। বানি ইসরাইলের একজন লোক ছিল, সেই লোকটি ব্যবসা করার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। তখন তিনি একটি নদী পার করে, ঘটনা জানা আছে কিন্তু আপনাকে আমি শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। বানি ইসরাইলের একজন লোক, তিনার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তিনি ব্যবসা করতেন। তার জন্য তিনি করলেন কি, একটা নদী পার করে সে ব্যক্তি আসলো। আসার পরে একজনের কাছে টাকা ধার চাইলো, কিছু টাকা তার কাছ থেকে নিল। তখনকার যুগে ছিল দিনার আর দিরহাম। তখনকার যুগে ছিল দিনার এবং দিরহাম। দিনার হলো টাকার সোনার পয়সা এবং দিরহাম হচ্ছে চাঁদির পয়সা, সেই যুগে ছিল। তখন লোকটি বললেন, তুমি যে নিবা তো কাকে সাক্ষী রাখবে বলো? তুমি কাকে সাক্ষী রাখবে বলো? তখন লোকটি বলল, আমার তো কাউকে সাথে করে নিয়ে আসেনি, আর এখানে কাউকে আমি পরিচিত আমার কেউ নেই যে আমি সাক্ষী করে রাখবো। আল্লাহকে আমি সাক্ষী করে বলছি যে আজকে তোমার টাকা নিয়ে যাচ্ছি, আমি শুক্রবার বৈকাল 4টার আগে টাকা আমি ফেরত দেব। বৈকাল 4টার আগে টাকা আমি ফেরত দেব। ওই লোক শুক্রবারের দিন টাকা জমা করে তিনি নদীর ঘাটে এসছেন, কোনো নৌকা নেই। আপনি শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। তারপরে বৈকাল বেলায় এসে দেখছেন কোনো নৌকা নেই। তখন তিনি করলেন কি, একটা কাঠের লাগি, কাঠের একটি টুকরো ভেঙে দিয়ে তার মধ্যে গর্ত করে একটা চিঠি লিখে এবং যে টাকাটি ছিল সেই টাকাটি ভরে দিয়ে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেওয়া হলো। টাকা যখন ওই কাঠের মধ্যে ভরে দিয়ে ছেড়ে দেওয়া হলো, তখন ওই ব্যক্তি যিনি টাকা পাবেন নদীর এই পারে দাঁড়িয়ে আছে, তিনি অপেক্ষা করছেন কি, যে কখন টাকাটি আসবে আর আমি টাকাটি নেব, কখন টাকাটি আসবে আমি টাকাটি নেব। এই করতে করতে দেখছে সন্ধ্যা হয়ে আসছে। তখন তিনি করলেন কি, আমি তো বাড়ি চলেই যাব, সে ব্যক্তি তো আর আসলো না, তাহলে করি কি, আমি তো চলেই যাব, তাহলে এই হাতের লাকড়িটা উঠিয়ে নেই, এই কাঠের গুঁড়াটা উঠিয়ে নেই, দিয়ে বাড়ি চলে যায়। দেখছেন, আপনাকে সই হাদিসের ঘটনা বলছি, বানিয়ে কথা বলছি না। তো এখন কথা হচ্ছে কি, ওই লাঠিটা উঠিয়ে নিয়ে, ওই কাঠের গুঁড়োটাকে উঠিয়ে নিয়ে তিনি বাড়ি গেলেন। কোনো এক সময় কুড়োল দিয়ে চিরছেন, চিরার সময় তিনি দেখছেন এক টুকরো, একটা থোলা এবং একটা কাগজের টুকরো পাওয়া গেল। তিনি কাগজ পড়ে দেখলেন যে না, ওই ব্যক্তি আমাকে পাঠিয়েছে। কিছুদিন পরে তিনি নৌকা করে আসলেন। নৌকা করে আসার পরে লোককে এসে বলছেন, হ্যাঁ গো, তোমার জন্য টাকা আমি এনেছিলাম সঠিক টাইমে, কিন্তু আমি টাকা পৌঁছাতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে একটি কাঠের গুঁড়ির মধ্যে টাকা ভরে দিয়ে আপনার কাছে পাঠিয়েছিলাম, পৌঁছেছে কিনা জানি না, কিন্তু আজকে আমি আবার টাকা নিয়ে আপনার কাছে এসেছি, নেন আপনার টাকা, আপনি নেন। যখন এই কথা বলা, তখনই ওই কুড়ুল দিয়ে যে কাঠ ফেলেছে সেই ব্যক্তি বলছে, তুমি এই চিঠিটা লিখেছিলে না যে আমি এসে টাকা দিতে পারলাম না, আমি টাকা সময় মতো পৌঁছাতে পারলাম না। এই যে কথা, এখন এই হাদিস থেকে আপনি কি শিক্ষা নেবেন? এই হাদিস থেকে আপনাকে আমি কয়েকটি শিক্ষা দিতে পারি, একটু ধৈর্য সহকারে শুনুন। প্রথম কথা হচ্ছে কি, আমাদের মধ্যে ধার উঠে গেছে। ধার দিলে নেকি পাওয়া যায় কিরকম, আপনাকে আমি বলে রাখি। ধার দিলে কিরকম নেকি পাওয়া যায়, আপনি মসজিদে টাকা দান করলেন, আপনাকে আল্লাহ তাআলা ফামানসা, কোরআনের ভাষায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা কেমন নেকি দেবে, যে আল্লাহ যতটা চাইবে ততটা
দিয়ে দিলেন, কিন্তু আপনি একবারই পাবেন। ধার দিলে কি কোন নেকি পাবেন? ধার দিলে কি কোন নেকি পাবেন? যতদিন পর্যন্ত টাকা ফেরত না দেবে, ধরে নেন আমার উপর দিয়ে উদাহরণটা দিচ্ছি আপনাকে, আমার উপর দিয়ে আপনাকে উদাহরণটা দিচ্ছি। উদাহরণটা হচ্ছে এই যে আমার কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা ধার না দেবেন, আমাকে পরিশোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সাদকায়ে জারিয়ার মতো নেকি পাবো। সাদকায়ে জারিয়ার মতো প্রত্যেক দিনই 10,000 নেকি পাবো, তারপরের দিন 10,000 পাবো, তারপরের দিন 10,000 পাবো, তারপরের দিন 10,000 পাবো, তারপরের দিন 10,000 পাবো। যদি আপনি ধার দিয়ে রাখেন টাকা, তাহলে এখন কথা হচ্ছে মধ্যখানে যেটা কথা হচ্ছে, এই ধারের পরিবর্তে সুদ উঠেছে, ধারের পরিবর্তে সুদ উঠেছে। সুদ মারাত্মক গুনাহ, সুদ হচ্ছে বড় গুনাহ, সুদ কাবিরা গুনাহ। সুদ যদি খেয়ে থাকেন, তাহলে এই সুদ আপনি কখনো মায়ের জেনার সাথে তুলনা করা হয়েছে, মায়ের জেনার সাথে তুলনা করা হয়েছে। সুদ খাওয়া মানে মায়ের সাথে কুকর্ম করা। স্বামী স্ত্রী যে কাজ করে, স্বামী স্ত্রী রাত্রে যেই কাজ করে, স্বামী স্ত্রী সময় পেলে যে এরা কাজ করে, ঠিক সুদ খাওয়ার তার পরিণাম হচ্ছে যে মায়ের সাথে জেনা করা, সহবাস করা। আমি আর বুঝাতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে ওই হাদিস থেকে আমি বুঝতে পারলাম কি, যে ধার দেওয়া যায়, ধার দেওয়া যায় সেটাকে আল্লাহকে সন্তুষ্ট রেখে, যে আল্লাহকে সন্তুষ্ট রেখে কি নিয়াত পরিষ্কার করে যে আমি লোককে ধার দিলাম, এর মাধ্যম দিয়ে আমি সাদকায়ে জারিয়ার নেকি পাবো। এই একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি, সময় মতো আপনাকে টাকা পরিশোধ করতে হবে। যদি টাকা দিতে না পারেন, টাকা না দিতে পারেন, এই সুইচ অফ করবেন না মোবাইল। বাড়িতে শুয়ে থেকে বলবেন না স্ত্রীকে, বলবেন না বাড়ি থেকে, যে স্ত্রীকে বলে পাঠাবেন না, ছেলেকে বলে পাঠাবেন না যে আমি বাড়িতে নেই। এই তো নিমক হারাম মুসলিম। এগুলো হচ্ছে আমাদের ফল্ট, মুনাফিকের চিহ্ন। আমাদের মধ্যে আছে না নেই? আমাদের মধ্যে এগুলো আছে না নেই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ওই ভয় করার মতো ভয় করতে হবে। আচ্ছা, আমরা যে মুসলিম, মুমিন, মুসলমান, আমরা কি ভয় করি আল্লাহকে? ভয় করি আল্লাহকে? ওই বান্দা টাকা ধার নিল, আবার সময় মতো পরিশোধ করলো, কারণ হচ্ছে একটাই, তার মধ্যে আল্লাহর ভীতি ছিল, আল্লাহর তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। আপনাকে আরো একটা ভয় আমি দেখাতে পারি, আরো একটা ভয় দেখাতে পারি। ওই হাদিসের শিক্ষাগুলো আমি আগে শেষ করি। ওই হাদিস থেকে আরো একটা শিক্ষা পাওয়া যায়, যদি আপনার টাকা, ধারের টাকা যদি না পৌঁছায়, আপনার টাকা যদি না পৌঁছায়, তাহলে আপনাকে আবার টাকা পরিশোধ করতে হবে। যেমনটি ওই হাদিসের মধ্যে আমি বললাম, যে তারপরে তিনি গেলেন, গিয়ে বললেন কি, যে আমার টাকা পাঠিয়েছিলাম অমুক সময়ে, টাকা পৌঁছেছে কিনা আমি জানি না, আবার আমি আসলাম টাকা দিতে। তখন ওই ব্যক্তি সততা দেখালেন কি, যে না, আমিও পেয়েছি টাকা, এই টুকরোটা তোমার নয়, এই চিঠির টুকরোটা কি তোমার নয়, ঠিক এই আমার টুকরো। তখন তিনি আবার ফিরে আসলেন। এরকম সততা আছে? এরকম সততা আছে আমাদের মধ্যে? নেই। কেন নেই? আমরা জানি ঈমান হচ্ছে তিনখানা জিনিস, ঈমান হচ্ছে তিনখানা জিনিস। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়িত করা। আমরা জাহিল যুগের লোক যেমন ছিল, জাহিল যুগের লোক যেমন ছিল, ঠিক তেমন এখন বর্তমান সময়ের লোক আমি দেখতে পাচ্ছি। আগের বানি ইসরাইল যেরকম ছিল, এখনকার বানি ইসরাইল থেকে খারাপ। এখনকার বর্তমানে যে লোকগুলো রয়েছে, আগেকার বানি ইসরাইল যারা ছিল তার থেকে আরো খারাপ, আরো খারাপ, 1000 গুণ খারাপ। আপনাকে বুঝাচ্ছি, আপনি কি করে নেবেন এই কথাটা? আপনাকে আমি বুঝাচ্ছি, আপনি কি করে নেবেন এই কথাটা। কেন? মুসা আলাইহিস সালামের যুগে বানি ইসরাইল ছিল, যখনই কোনো নাপাক লেগে যেত কোনো শরীরে, তারাকে বলা হতো তোমরা ওই জায়গাটাকে ছিঁড়ে উঠিয়ে নাও চামড়া সহ। তারা সেটাই করেছে। কিন্তু বর্তমান সময়ে স্বামী স্ত্রী সহবাস করার পরে, স্বামী স্ত্রী সহবাস করার পরে ফজরের সময় কি করে ঘুমিয়ে থাকে? তাহলে 1000 গুণ খারাপ হলো কি হলো না? আপনি নিজেই প্রমাণ করুন, আপনি নিজেই প্রমাণ করুন যে আপনি শতগুণ খারাপ কিনা বানি ইসরাইল থেকে। জাহিলের যুগ থেকে আপনি বেশি খারাপ কিনা আপনাকে প্রমাণ করব, আপনাকে প্রমাণ করব। আমি এই কথা বলছিলাম না, আমি বলছিলাম ঠান্ডা মাথায় কথা বলতে গিয়ে কয়েকটি কথা বললাম যে আমরা ঈমান বুঝি না।
ইমান বুঝি না, আমরা মুখে অন্তরে বিশ্বাস করেছি আল্লাহ আছে উপরে, আরশে আজিমের উপরে। দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথাটা হলো যে আমরা মুখে স্বীকার করি যে হ্যাঁ এটা মানতে হবে, হে এটা করতে হবে, হে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হে আরে সামনে রোজা আসছে রোজাটি রাখতে হবে, হে। আর যখনই রোজা আসলো তখনই চকির নিচে গিয়ে ভাত খাচ্ছে, স্ত্রীকে ধোলাই করছে, রান্না করে না দিচ্ছে দুপুরে। এই জাহেল মুসলিমকে আর কি বলবো, এরকম মুসলিম আছে আমাদের সমাজে। আমি বলছিলাম আজকে যে কথা আমি আজকে বলতে চলেছি, যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো কি সত্যতা নয়? আমি মিথ্যে কথা বলছি, বানিয়ে কথা বলছি না, কখনোই না। আপনি মিলিয়ে নেবেন, আপনার স্ত্রী দুপুরবেলায় রান্না করেনি, অভিযোগ এসছে আমার কাছে নয়, আরো বড় বড় আলেমের কাছে এসছে। কি বলেছে? আমি আজকে রান্না করে দিনি মুলবি সাহেব, তখন আমার স্বামী আমাকে পিটন দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি আপনাকে বলে দিচ্ছি, ওই ব্যক্তি সিয়াম ছেড়ে দিল। আমি আরো একটা হাদিস স্মরণে চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মেম্বারে উঠছিলেন। 3টি ধাপ আছে। কয়টি ধাপ আছে বললাম? 3টি ধাপ আছে। প্রথম যখন কাঁধে পা দিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন, তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হতাশ হয়ে গেল যে এটা তো কখনো করেনি, এরকম তো কখনোই দেখিনি, কি ব্যাপার করলো কেন? নামাজ পড়া শেষ হলো, নামাজ পড়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনি এরকম করলেন কেন? এর পূর্বে তো আমরা কখনো দেখিনি, আপনি কোটি কোটি বার হাজার বার খুতবা দিয়েছেন, এরকম তো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, তিনি বললেন যাদের পিতামাতা জীবিত রয়েছে থাকা সত্ত্বে যারা দেখাশোনা করলো না তারা নষ্ট হয়ে যাক, তারা ধূলিসাৎ হয়ে যাক। তখন আমি বললাম হে আল্লাহ তুমি কবুল করো। তারপরে দ্বিতীয়টা হচ্ছে কি, রমজান মাস পেয়ে যারা রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছিলাম হে আল্লাহ তুমি এটা কবুল করো। তার মানে আমি বুঝাতে চাইছিলাম যে রমজান মাস আসলে আপনাকে রোজা রাখা উচিত, আর আপনি বরঞ্চ স্ত্রীর উপরে আক্রমণ করছেন, মাকে গালি দিচ্ছেন, ভাত রাখিনি তাই। আপনি কি মুসলমান না কাফের? আল্লাহ রসুলের বদদুয়া সাথে রয়েছে। আমি কথা বলছিলাম কি যে আল্লাহর ভীতি আমাদের মধ্যে নেই। আমরা মুমিন হয়ে মরবো এটা মুখে স্বীকার করি, কিন্তু কাজে আমরা দেখাই না। আমি ইমান তিনটি কথা বলতে গিয়ে একটা জিনিস বলিনি যে কাজে বাস্তবায়িত করে দেখাতে হবে, তাহলে আপনি মুমিন মুসলমান হতে পারবেন। আর আল্লাহ ওটাই বলছেন, তোমরা যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে তোমরা মুমিন হয়ে মারা যাও। তোমরা যখন মারা যাবে তখন তোমরা মুমিন হয়ে মারা যাও। এখন বলুন তো, যে কর্মগুলো আমরা করছি এগুলো মুমিনের কাজ, মুসলমানের কাজ? আপনি একটু পরীক্ষা করে দেখুন, সমাজে যে হচ্ছে, যেগুলো করছি, সেগুলো কি মুমিন মুসলমানের কাজ? শুধুমাত্র জাহিল। আপনাকে আরো একটা ঘটনা হালকা করে শোনাই। আবু সুফিয়ান কঠোর দুশ্মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি এখন বলবেন যে আবু সুফিয়ান তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিল, তিনি তো মুসলমান হয়েছিলেন। হ্যাঁ মুসলমান হয়েছিল। হিজরত করার পর 8 বছর অতিবাহিত হওয়ার পরে যখন মক্কা ফাতা হলো, জয় হলো, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার পূর্বে কঠোর দুশ্মন ছিলেন। যুদ্ধে যখন নামতেন তখন আবু সুফিয়ান একদিকে নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিকে নেতা, এইভাবে যুদ্ধ করেছেন। ওই মতো অবস্থায় আবু সুফিয়ানকে একজন বাদশা জিজ্ঞাসা করছেন ওই নবী কেমন? তিনি বলতেন সৎ চরিত্র, তিনি কোনোদিন মিথ্যে কথা বলেছে? আবু সুফিয়ান কঠোর ও দুশ্মন হওয়া সত্ত্বেও হিরিয়াকলে বাদশাকে বলছেন যে না, কখনো তিনি মিথ্যা কথা বলেননি, আজ থেকে নিয়ে কখনো মিথ্যা কথা বলেনি। কিন্তু বর্তমান সময়ে আপনি দেখেন, আপনার সাথে চলাচল করলেও আপনি আমার বিরুদ্ধে কথা বলেন। তাহলে তখনকার জাহিলি লোক ভালো ছিল না বর্তমান সময়ের লোক ভালো ছিল? এবার আপনি একটু বিবেচনা করে দেখুন যে আপনি কতটুকু সততার মধ্যে রয়েছেন। আমি বলছিলাম আমাদের মধ্যে ভয় নেই, তার কারণে ভাইয়ের অংশ কেটে
নেই, ভাইয়ের অংশ কেটে নেই, বোনের অংশ মেরে দেই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এগুলোই কিছু করতাম না। দেখুন, আপনি যদি আপনার মধ্যে যদি ভয় থাকতো তাহলে অবশ্যই আপনি তা থেকে দূরে সরে থাকতেন। আপনাকে সহিহ বুখারীর একটি হাদিস দিয়ে আমার বক্তব্য শেষ করব। আধা ঘন্টা টাইম বললে তো অনেকক্ষণ বলা যায়, আধা ঘন্টা টাইমের মধ্যে আমি একটি আর ঘটনা শোনাবো, দিয়ে শেষ করব। হাদিসটি যদিও একটু নেগেটিভ নয়, শুনে মনে হবে নেগেটিভ। আমরা জানি যে তিনজন ব্যক্তি পাহাড়ের মধ্য দিয়ে চলছিল, তরুণ ঝড় বৃষ্টি চলে আসলো, ঘটনা জানা আছে, কিন্তু এ থেকে শিক্ষা কি সেটা কিন্তু আমরা নেই না। শিক্ষা দেওয়ার জন্য আমি বলছি, হাদিস কি, তিনজন ব্যক্তি রাস্তা ধরে চলছিল, পাহাড়ের মধ্য দিয়ে চলছিল, চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি উঠলো আর ঝড় হতে লাগলো। তারা তখন একটি গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য ঢুকে গেল। ঢুকে গিয়ে একে অপরের কথা বলাবলি করতে করতে বলছেন, তুমি কোনো কি ভালো কাজ করেছো বন্ধু? যদি করো তাহলে আল্লাহর কাছে এর মাধ্যম দিয়ে তুমি চেয়ে নাও। তার মানে এই অংশ থেকে বোঝা যাচ্ছে, আপনি যদি ভালো কাজ করেন আর ভালো কাজ করার পরে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি অমুক দিন অমুক মুলবির ভালো কাজ করে দিয়েছিলাম, এর মাধ্যম দিয়ে আমাকে ভালো কিছু দাও, তা আল্লাহ দেবেনই দেবেন। তার দলিল হলো এটা একটা হাদিস, আপনি নিয়ে নেন। আপনি ঘটনা জানেন কিন্তু শিক্ষা কি জিনিস এই হাদিস থেকে শিক্ষা দিতে জানেননি, ওই জন্য আপনি দূরে সরে আছেন। আমি বলছিলাম তার মধ্যে একজন ছিল কি, চাচাতো ভাই। আমি তিনটারই ঘটনা শোনাতে আসিনি। আমি বলছিলাম যে আল্লাহর ভয় কি জিনিস সেই ব্যাপারে, আল্লাহর ভয় কি জিনিস সেই ব্যাপারে। এখন শুনুন ঘটনা। একজন চাচাতো ভাই চাচাতো বোনকে প্রচুর ভালোবাসতো, আগ্রহ ছিল। বর্তমান সময়ে যেগুলো চলছে অহরহ গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে, বনে জঙ্গলে, যেখানে সেখানে চলছে এ অবৈধ ভালোবাসা। এই ভালোবাসা ছিল একজন চাচাতো ভাইয়ের তার চাচাতো বোনের উপরে। তিনি করলেন কি, এমন একটা সময় আসলো, দুর্ভিক্ষর সময়, খাওয়ার নেই। ওই চাচাতো ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা ছিল, ধনমাল ছিল। তখন ওই চাচাতো বোন গেল কি চাচাতো ভাইয়ের কাছে যে আমাকে কিছু টাকা ধার দাও, তোমাকে আমি সময় মতো দিয়ে দেব। ওই চাচাতো ভাই কিন্তু ভালোবাসতো, বলতে পারতো না, সাহস হতো না। তখন যখনই টাকা ধার চাইতে গেল তখনই ওই চাচাতো ভাই কুপ্রস্তাব দিয়ে বসলো। কি কুপ্রস্তাব দিলেন? বললেন, তোমাকে আমি টাকা দিতে পারি, তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হতে হবে। তোমাকে আমি টাকা দিতে পারি, আমার কুপ্রস্তাবে রাজি হতে হবে। তিনি অসহায় হিসাবে তিনি মেনে নিলেন। তখন দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ, কারো কাছে খাদ্য পাওয়া যাচ্ছে না, কারো কাছে পানি পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় তিনি নিজের দেহকে টিকিয়ে রাখার জন্য, শরীরকে টিকিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য তিনি করলেন কি, কুপ্রস্তাবে রাজি হয়ে গেলেন। বললেন, শুক্রবার বিকাল 4টার সময় অমুক জায়গায় চলে আসবে। এখন বর্তমানে ঠিক যেটা হচ্ছে, মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে চলে গেল শামসি, মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে ঘরের মধ্যে ঢুকে গেল, মোবাইল কন্ট্যাক্ট করে অমুক জায়গায় চলে আসো। ঠিক এগুলো কাজ হচ্ছে। আপনার মধ্যে ঈমান যদি থাকে তাহলে আপনি এই হাদিস শুনে আজকেই এগুলো কাজ থেকে দূরে সরে যাবেন। শুধু এই কাজ থেকে না, যতগুলো পাপ করছেন সেই পাপ কাজ থেকে আপনি দূরে যাবেন। যদি আপনি মুসলিমের বাচ্চা হয়ে থাকেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি মুমিন দাবি করেন, তাহলে এই হাদিস শোনার পরে অবশ্যই আপনাকে দূরে সরে আসতেই হবে। তাহলে আপনি মুসলমান হয়ে মারা যেতে পারবেন, নয়তো আপনার জাহান্নাম ঠিকানা হবে। এটা আমি ইসলাম নিয়ে আসেন, আমি লিখে দিতে পারি যে আপনি যদি মুমিন হয়ে যদি না মারা যান তাহলে জাহান্নাম যেতেই হবে, দুদিনের জন্য হলেও যেতে হবে। মানে বুঝাতে পারলাম না, দুদিনের জন্য হলেও জাহান্নামে যেতে হবে। কেন? হাদিস স্পষ্ট, কিতাবুল ঈমান সহিহ মুসলিমের হাদিস। আরো একটা হাদিস, হাদিসের উপরে হাদিস, হাদিসের উপরে হাদিস, সব হাদিস বললে তো আর হবে না। আপনি দলিল চাইলে পরে দিব যে আমি জাহান্নাম যাব কিসে কিসে, আপনাকে আমি পরে লিখিতভাবে আমার মসজিদ গেলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যেটা আমি বলছিলাম, যে ঘটনাটা বলছিলাম, এবার বিকাল 4টা হয়ে গেছে, শুক্রবার। মেয়ে অস্তে পস্তে শেষ পর্যন্ত 1 পা 2 পা করতে 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 তিনি ঠিক জায়গায় গিয়ে পৌঁছে গেলেন।
গেলেন। এমনকি হাদিসের বর্ণনা বলছে কি, মেয়ে উলঙ্গ হয়ে শুয়ে গেছে, আর শুয়া অবস্থায় ছেলে তার উপরে চেপে গেছে, এমতো অবস্থায় কলাত তিনি বলছেন, অর্থাৎ কলাত বলতে এখানে মহিলাটা বলছেন, ওই ছেলেটাকে বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ইয়া গোলাম, হে আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো। যখনই এই কথা বলা, ওই যুবক আর মেয়ের ওপরে চড়বে কেন, মেয়ের ওপর থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল এবং আল্লাহকে বলছেন, আল্লাহ, যদি এই ভালো কাজ হয়ে থাকে, এটা যদি আমি ভালো কাজ করে থাকি, তাহলে পাহাড়ের যে গর্ত, গুহাটা আটকে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে, তুমি খুলে দাও। ঠিক একটু হতে গেল, এটা কবুল হয়ে গেল। এবারে হাদিস থেকে আমরা শিক্ষা নেব, এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব যে আপনি কতগুলো পাপে জড়িত আছেন। আজকে আপনার ঈমান থাকলে অবশ্যই আপনি আজকে সরে আসবেন ওই ব্যক্তির মতো। পাপ করতে গিয়ে ফিরে আসলেন, পাপ করতে গিয়ে ফিরে আসলেন। কত যুবক মহিলার সাথে কথা বলে, পারবেন মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে, অন্তর থেকে ডিলিট করতে পারবেন না। এক মহিলারাও এরকমই আছে, বিবাহিত মেয়েরাও এরকম আছে। আপনি পারবেন এই কাজ থেকে দূরে সরে আসতে। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আজকে গিয়ে ভাটাতে গিয়ে বলতে হবে, সুদের উপরে আমার টাকা দেওয়া আছে, সে টাকাটা আমাকে দিয়ে দাও, আমি সুদ নেব না। আপনার টাকা ধার দেওয়া আছে, আপনি পারবেন বলতে, আপনার দম আছে, আপনার সাহস আছে, আপনি মুমিন হতে পারবেন না। কেন? আপনার টাকা খেয়ে অভ্যাস হয়ে গেছে। আপনি যদি ঠিকই মুমিন মুসলমান দাবি করেন, তাহলে টাকার উপরে যে সুদ দিয়ে রেখেছেন, জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে রেখেছেন, এই কাজগুলো আপনি আজকেই ছেড়ে দিন। তাহলে বুঝবো আপনি মুসলমান, আপনি মুমিন, জান্নাতে সরাসরি যাবেন। এখানে আরো একটা কথা বলে যাই, যদি মুমিন হয়ে মারা যান, তাহলে সরাসরি জান্নাতে যাবেন। আপনাকে আরো একটা কথা বলে যাই, আপনি যদি মুমিন হয়ে মারা যান, মুমিন কারা? মুমিন হচ্ছে তারাই ভুল করার পরে তারা আল্লাহর কাছে তওবা করে নেবে, ভুল করার সাথে সাথে তারা আল্লাহর কাছে তওবা করে নেবে। আরো একটা হাদিস আমার মনে চলে আসলো, বাইহাকির হাদিস, একজন ব্যক্তি যদি পাপ করে, তাহলে তার 6 ঘন্টা গুনাহ লিখা হয় না, তার পাপ 6 ঘন্টা লিখা হয় না, 6 ঘন্টা কি করে লিখা হয় না? আপনাকে বলছি, আপনি সকাল 6টার সময় পাপ করেছেন, ভোরে উঠে আপনি কারো ভুট্টা ভেঙে বাড়িতে নিয়ে চলে এসেছেন, 6টার সময় করেছেন, সেই 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত আপনার পাপটা লিখা হবে না। কেননা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ হচ্ছেন দয়াবান, রহমান, তার জন্য গফুরুর রহিম, তার জন্য আল্লাহ তাআলা কতক্ষণ লিখেন না? 6 ঘন্টা লিখেন না। 6 ঘন্টা যেমনি পার হয়ে যায়, তখন ফেরেশতারা কে বলেন, লিখে দাও। 6 ঘন্টার মধ্যে যদি যার ভুট্টা ভেঙেছ, তাকে ক্ষতিপূরণ দিয়ে দাও এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করো যে, হ্যাঁ আল্লাহ, আমি ক্ষমা করে দাও, এই পাপটা আমি করেছি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে মুমিন। আল্লাহ মুমিনকে কতটা ভালোবাসে, সহিহ মুসলিমের একটি হাদিস দিয়ে আমি শেষ করব। মুমিন হচ্ছে তারাই, কোনো এক ব্যক্তি মরুভূমিতে চলে গেছে, এমন মরুভূমিতে চলে গেছে, সেখানে কোনো নাই জল, কোনো নাই পানি, শুধুমাত্র উটের পিঠে কিছু খাদ্য রয়েছে, আর কিছু খাবার রয়েছে, আর কিছু পানি রয়েছে। সেই উটকে নিয়ে মরুভূমিতে চলে গেছে। মরুভূমিতে যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে, পিঠের উপরে সবসময় চড়ে থাকলে মানুষ ক্লান্তই হয়, ঠিক তখনই উটের পিঠ থেকে নেমে একটু বসেছে নিচে, হঠাৎ করে দেখছেন চোখটা লেগে এসছে, ওই উট খাবার এবং পানি নিয়ে চলে গেছে। কোথায় যেন চলে গেছে। ঘুম থেকে উঠে দেখছে আমার উট নেই। তিনি ভাবলেন যে আমার আর রিহাই নেই। কেন? আমি মরুভূমি এমন এক জায়গায় এসেছি, আমি হাঁটতে এই দিকে যদি যাই, পূর্ব দিকে যাই তাও মারা যাব, পশ্চিম দিকে যাই তাও মারা যাব, দক্ষিণ দিকে যাই তাও মারা যাব, উত্তর দিকে যাই তাও মারা যাব। তিনি ভেবে নিলেন যে আমি নিশ্চিত এখানে মারা যাব, নিশ্চিত আমি মারা যাব। ঠিক
এই করে সাজদায় তিনি পড়ে গেছেন। সাজদা থেকে উঠে দেখছেন তার উট আবার ফেরত চলে এসছে। উট কখনো হারায় না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি গৃহস্থকে উট চিনে নাই, উটের সাথে যদি আপনি ভালো ব্যবহার দেখান, যে কোনো পশুর সাথে ভালো ব্যবহার দেখান, গৃহস্থকে ছেড়ে যদি সাময়িকভাবেও চলে যায়, তাহলে গৃহস্থকে ছেড়ে কখনো যাবে না। উট হলো ওই পশু, যে পশু হাঁটতে হাঁটতে চলে যাবে, আবার ঠিক আপনার বাড়িতে ফিরে আসবে। ওই উট আবার ফিরে এসছে, খুশি। সে তো মারা যেত, নিশ্চিতভাবে ভেবে নিয়েছিল আমি তো মরে যাব, আমি তো শেষ হয়ে যাব, কিন্তু উট দেখে ওই ব্যক্তি কেমন খুশি হয়, ঠিক তেমনি তার চাইতে বেশি আল্লাহ তাআলা খুশি হন কেউ যখন পাপ করার পরে আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। হে আল্লাহ, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ ওই বান্দার চাইতেও বেশি খুশি হন। আপনার যদি জীবন ভিক্ষা পান, আপনি খুশি হবেন না? তার চাইতে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন যে কেউ যদি গুনাহ করার পরে তওবা করে, সঠিক রাস্তায় ফিরে আসে। আমি কথা বলছিলাম, আমরা নিজেকে মুমিন দাবি করি। মুমিন তো হচ্ছে তারাই যারা অন্যায় কাজের পরে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। তাহলে এখানে দুটো পথ আছে, মাথায় রেখে যাবেন। দুটো পথ আছে। যদি আল্লাহর গুনাহ হয়, আল্লাহর সাথে সরাসরি গুনাহ হয়, যেমন আপনাকে বলে যাচ্ছি শুনুন, আল্লাহর পাপ কেমন। আপনার সিয়াম রাখার কথা ছিল, আপনি রাখেননি, এটা আল্লাহর পাপ হয়েছে। আপনি নমাজ পড়ার কথা ছিল, আপনি নমাজ পড়েননি। হজ করার কথা ছিল, হজ করেননি। দান করার কথা ছিল, দান করেননি। এটা হচ্ছে আল্লাহর সম্পর্কিত ইবাদত আল্লাহর সাথে হচ্ছে, এটা হচ্ছে পারস্পরিক গুনাহ করা। এইটা যদি করেন আর আল্লাহকে সামনাসামনি করে বলেন, হে আল্লাহ, এরপর থেকে নমাজ পড়বো, আর কখনো নমাজ ছাড়বো না, তাহলে পরবর্তীতে যেগুলো পূর্বে হয়েছিল গুনাহ, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ নিজেই বলছেন। তাহলে আল্লাহ ক্ষমা করতে পারবে। 2 নাম্বার যেটা পয়েন্ট, মানুষের হক যদি আপনি 1 টাকা খেয়ে নেন, তাহলে আল্লাহ এটা ক্ষমা করবে না। আল্লাহ এটা কখনো ক্ষমা করবে না। যখনই আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন, তখনই হিসাব দিতে গিয়ে উমর ফারুকের 10 টাকা খেয়ে দিয়েছিলে, আব্দুল খালেকের ছেলের 10 টাকা খেয়ে দিয়েছিলে, 10 টাকা আপনি আমাকে দেননি। কিয়ামতের মাঠে আমার মতো মুলবি সাহেব দৌড়ে গিয়ে বলবে, ওকে জান্নাতে দিচ্ছেন, আমার আগে 10 টাকা আগে দিয়ে যেতে বলো, তারপরে জান্নাতে দিবেন। 10 টাকার নেকি কিয়ামতের মাঠে নিয়ে নেওয়া হবে। এটা মরার পরে সুযোগ যদি হারিয়ে যায়, আপনি জীবিত আছেন, তার মানে আপনার কাছে এখনো সুযোগ আছে। আমার কথা হয়তো, আমি ছোট মানুষ, কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি কোনো বংশের নাম ধরছি না, আমি কোনো কাউকে টার্গেট করে কথা বলছি না, আমি জাস্ট কথা বলছি। যারা অভিভাবক আছেন তারাও সতর্ক হয়ে যাবেন। এক ছেলেকে বড় চোখ দিয়ে দেখবেন, আর এক ছেলেকে ছোট চোখ দিয়ে দেখবেন, এইটা কখনো করবেন না। আপনার ছেলে আছে 2, ছেলেকে সমান সমান ভাগ লাগবে। একটা মেয়ে আছে, হাফ পাবে, ওকে হাফ দিতে হবে। বুঝিয়ে নিতে পারবেন, এটা আলাদা কথা হলো, ব্যক্তিগত ব্যাপার হলো। তাহলে কারো হক নষ্ট করে আপনি যে আমি বলবেন আমি নিয়েছি, বাহ, আয় আমার লাঠি অনেক আছে, এই ধাপাবাজি কিয়ামতের মাঠে চলবে না, এই লাঠিবাজি কিয়ামতের মাঠে চলবে না। সহিহ আল বুখারী 2887 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার 3টি ছেলে আছে, আল্লাহ রাসূল, আমার 3টি ছেলে আছে, তার মধ্যে একটি ছেলেকে আমি প্রচুর ভালোবাসি। তখন আমি করেছি কি, ওকে আমি একটু বেশি ভালোবাসি, তো ওই জন্য আমাদের পূর্ব দিকে একটা বাগান আছে খেজুরের, ওই বাগানটা আমি আমার ছেলের নামে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল চট করে বলছেন, এই মেয়ে, এই মহিলা, শুনো, তুমি দিয়ে দিয়েছো মানে বাকি 2 ছেলেকে দিয়েছো? তখন তিনি বলছেন, না আল্লাহ রাসূল, আমি বাকি 2 ছেলেকে দেইনি। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুল্লাহ, তুমি ভয় করো আর যাও, তার থেকে তুমি তার বাগানটা তুমি নিয়ে নাও। এই হাদিস থেকে আমি বুঝাতে চাইলাম, যারা অভিভাবক আছেন, মেয়ে থাকলে মেয়ের হক দিতে হবে। 2 ভাই যদি থাকে, 2 ভাইকে সমান ভাগে ভাগ দিতে হবে।
নয়তো কিয়ামতের মাঠে আপনার মতো অভিভাবকের ধাপ্পাবাজি কিয়ামতের মাঠে চলবে না। তাই বলছিলাম, এটাও কথা বলে যাচ্ছি, এটা সুযোগ আছে, বেঁচে আছেন মানে সুযোগ আছে। সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এই সুযোগ আপনি আর পাবেন না। তাই বলছিলাম মীমাংসায় আসুন। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন, সূরা হুজুরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 10 সম্ভবত 10 অথবা 12, এই দুটো আয়াতের মধ্যেই হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনেরা হচ্ছে ভাই ভাই। ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরে ভাই ভাই, ঝগড়া হতেই পারে, মীমাংসা করে নাও, মীমাংসা করে নাও, মীমাংসা করে নাও। আল্লাহ বলছেন মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন রহমকারী। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলছেন, যে মুমিনেরা হচ্ছে ভাই ভাই। তো ভাই ভাই যদি হয় তো ঝগড়া হতেই পারে, ঝগড়া হতেই পারে, মায়ে শাশুড়িতে ঝগড়া হতেই পারে। কথা হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে আমি বলে যাই যে মমিন যারা মুসলমান দাবি করে একে অপরে বিবাদ করে চলতে পারে না, কথা বন্ধ রেখে থাকতে পারে না। ফাওকা সালাসা লায়ালিন, সহিহ বুখারীর হাদিস, 3 দিনের ঊর্ধ্বে কথা বন্ধ রাখতে পারে না। যদি 3 দিনের ঊর্ধ্বে কথা বন্ধ রাখে তাহলে আজ থেকে নিজেকে মুমিন দাবি করবেন না, আজ থেকে নিজেকে মুসলিম দাবি করবেন না। যদি হাদিসের রেফারেন্স লাগে, ব্যাখ্যা লাগে, উমর ফারুককে বলবেন, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো কথা হচ্ছে যেটা শেষ পর্যন্ত যে কথা বলছিলাম, হক হচ্ছে 2 প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক হলে, আল্লাহর হক হলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই বলতে আল্লাহ মাফ করে দিতে পারলেই, আপনি চাওয়ার সিস্টেম জানতে পারলেই আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকে প্রবলেম আছে, বান্দার হকে প্রবলেম আছে, বান্দার হকে প্রবলেম আছে, বান্দার হকে প্রবলেম আছে। বান্দার হকে প্রবলেম কেমন? বান্দার হকে প্রবলেম কেমন? আমার কাছ থেকে 10 টাকা নিয়েছেন, আমার কাছ থেকে 10 টাকা চুরি করে নিয়েছেন, আমার কাছ থেকে জমি চুরি করে নিয়েছেন, আমার কাছ থেকে আর কিছু চুরি করে নিয়েছেন। আগে আমাকে বলতে হবে, আগে আমাকে বলতে হবে, উমর ফারুক ভাই তোমার 10 টাকা প্যাকেট থেকে চুরি করে নিয়েছিলাম। উমর ফারুক ভাই তোমার নামে জমি ছিল, আমার নামে করে নিয়েছিলাম। উমর ফারুক ভাই তোমার এই জিনিস আমি মাঠে ভেঙে দিয়েছিলাম। আগে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ অমুক জনের এই ক্ষতি করে দিয়েছিলাম, তাকে তো ক্ষতিপূরণ দিয়েছি, এবার আমাকে তুমি ক্ষমা করো, এই কাজ আর কখনো করব না। তাহলে আপনি বুঝবো যে আপনি মুসলিম, তাহলে আমি বুঝবো আপনি একজন সচ্চরিত্রবান লোক। আমি আর কথা বাড়াচ্ছি না, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, কথা বলতে গেলে আরো অনেক কথা চলে আসে। বক্তা ফোন করো, ফোন ধরে না। তো কথা বলছিলাম আমি, আজকের কথা শেষ পর্যন্ত আর রেগে বলছি না, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আপনারা যে কাজগুলো অন্যায় করছেন সঠিক পথে ফিরে আসুন। আল্লাহকে যখন এক বিশ্বাস করেছেন, নবীকে নবী বলে বিশ্বাস করেছেন, তখন সঠিক পথে ফিরে আসুন এবং সঠিক পথে থেকেই মৃত্যুবরণ করুন। আজকে যে বর্তমান সময়ে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আজকে আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে, এর দায়ী নরেন্দ্র মোদী নয়, এর দায়ী অন্য কেউ নয়, এর দায়ী অন্য কেউ নয়। আজকে আপনাকে বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারী এর দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আমার আল্লাহর রসুলের পথ ছেড়ে দেবে, তখন তোমাদের উপরে অনেক রকমের অত্যাচার আসবে, অনেক রকমের অত্যাচার আসবে। যখনই আবার পাকড়াও করে নিবে আমার রসুলের, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং সহিহ সুন্নাহ, তখনই এই অত্যাচার আর হবে না। তাই আপনি অন্য কাউকে কথা না বলে নিজেকে শুধরান, নিজেকে পরিষ্কার করুন, নিজের অন্তর পরিষ্কার করুন। দেখবেন আপনি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো খাচ্ছেন, সংসারও ভালো চলছেন, রিজিকে বরকত দান করছেন, আপনার ছেলে মেয়ে সৎ চরিত্রবান হচ্ছেন, এইগুলো ফল ইনশাআল্লাহ পাবেন। তাই বলছিলাম যে আর কথা সামনে না বাড়িয়ে এই কথাগুলো আমার মূল্যায়ন করবেন। আমার কথা নয়, আমি যেই কথাগুলো বললাম সেগুলো হচ্ছে কোরআন হাদিস থেকে। আপনার যদি কোনোটা প্রশ্ন থাকে
থেকেই থাকতে পারে, তাহলে আপনি আমার কাছে যখন তখন বলবেন। সেই প্রশ্নের উত্তরগুলো আমি না দিতে পারলে আমি সালফে সলেহীন যেইভাবে বলেছে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে বক্তব্যটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আপনাদের সম্মুখে আব্দুর রহমান, আমার দাদু নানু, তিনি একজন ভালো মানের বক্তা ছিলেন, ভালো মানের, আমাকে চিনাতে হবে না, এখানেই বাড়ি ছিল। তো আমি ওনারই ছেলে রাফিকুল ইসলাম বিন আব্দুর রহমান জগন্নাথপুরী সাহেবকে ডেকে নিচ্ছি এবং কোরআন হাদিসের আলোচনা করার জন্য সাহেবকে অনুরোধ করছি, আসুন এবং কথা বলুন।